हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के আমরা যাচ্ছি হচ্ছে ছত্তিশগড়। তো আজকে হচ্ছে 14ই অগস্ট। আমরা আর আমার ভাই মিলে সবাই মিলে আমরা যাচ্ছি, চারজন, টোটাল চারজন। আমরা সবাই যাচ্ছি ম্যানপাত। ছত্তিশগড়ের ম্যানপাত বলে একটা জায়গা আছে, ওখানে খুব সুন্দর। আমি একটু ভিডিও দেখেছি চারিদিকে, আর একটু রিসার্চও করেছি কী কী আছে জায়গা ওখানে দেখার। তো চলো তোমাদের সাথে নিয়ে যাওয়া যাক। তো আমরা এখন যাব হচ্ছে ম্যানপাতের। তাহলে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? ছত্তিশগড়। এই যে ভাই উঠে গেছে গাড়িতে, স্বাধীনতা মোড়ে আছে, পুরো স্বাধীনতা মোড়ে আছে বল। চলো যা যাক। সেতু আমাদের দেখাচ্ছে 14 ঘন্টা এখান থেকে। তো দেখা যাক কি হয়। আমরা তাহলে জ্যামে আটকে আছি, পুরো ফুল জ্যাম। এই যে সবাই বসে আছে। 12 o'clock midnight. আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে কোলাঘাটে। কেমন গেলি? হেভি। আমরা এখন ঝাড়খণ্ড ঢুকছি। এই যে ঝাড়খণ্ড বর্ডার এখানে। তো এখন বাজে হচ্ছে রাত্রি কটা বাজে? 2:08। তো চলো যাওয়া যাক। আমরা এই একটা জায়গায় দাঁড়িয়েছি, ট্রাক ফাক দাঁড় করানো আছে। এখানে একটু চা ফা খাবো। সাধারণ একটা দৃশ্য, এই যে পুরো মেঘের মধ্যে ঢেকে আছে। দারুন দারুন, কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত। এই জিনিস সবসময় দেখা যায় না। হেভি হেভি, পুরো মেঘের মধ্যে সাধারণ। এটা খালি চোখে যতটা হচ্ছে জানি না ক্যামেরায় কি দেখাচ্ছে। আমরা যাচ্ছি মেঘলা ওয়েদারের মধ্যে দিয়ে, চারিদিকে কুয়াশা, গর্ত ফর্ত আছে। রাস্তা খুব একটা ভালো না, মানে ওই আর কি। আমরা এবার বাঁ দিকে যাব, এখানে দেখাচ্ছে বাঁ দিক। তো জানি না কোথা দিয়ে বাঁ দিকে টার্ন নেব, বাট একটু আগেই ও এখানে করানো আছে, ইয়ে দেখা যাচ্ছে গুমলা হয়ে যাব আমরা, গুমলা। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। আমরা যে আজকে যাচ্ছি ব্যাপারটা, আমি সারা রাত ড্রাইভ করেছি, এখনো ড্রাইভ করছি, এখনো দেখাচ্ছে 6 ঘন্টা। তো ভালো লাগছে বেশ। না, বাই দ্যাট টাইম তুই কি একবারও ইমাজিন করেছিলি এরকম রোড হবে, এরকম ভিউ পাবি? খারাপ হবে বা নরমাল যেমন রোড হয়, কিন্তু এখানে বেশ ভালোই ভিউ সমেত রোড, আর অসাধারণ। মানে এই যে একটা আমরা রাঁচির পরে একটা রাস্তা নিলাম ওখানে গুমলার দিকে যাওয়ার জন্য। তো ওই রাস্তাটা খুব সুন্দর, মানে এটা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা দেখাচ্ছিল। আর পেট্রোল পাম্প তো প্রচুর এই রাস্তায়, কোনো অসুবিধা নেই কেউ গাড়ি নিয়ে এলে। মানে অন্তত 15-20 মিনিটস বাদেই পেট্রোল পাম্প। আর খুব ভালো, সিনিক বিউটি অসাধারণ। মানে এই যাওয়ার যে ওয়েটা, আমরা যে ম্যানপাটে যাব সেখানে গিয়ে তো ভিউ আছেই, এখানেও অসাধারণ ভিউ। এই যে কাশফুল ফুটেছে চারিদিকে, মনে হচ্ছে দুর্গাপুজো চলে এলো। ইভেন আমরা মনে হচ্ছে চাঁদা তুলতে যাচ্ছি ওখানে, এরকম লাগে। ইভেন ওয়েদারটা ভালো পেয়েছি আমরা। আমরা এখন যশপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য দেখতে যাচ্ছি, মানে একদম সিনেম্যাটিক টাইপ, সিনিক বিউটি অসাধারণ। আর এখানে এত মানে সেরকম লোকজন কম, খুবই লোকজন কম, আর খুব সুন্দর লাগছে আমাদের সবার। পুরুষ কেমন লাগছে? আমাদের খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে, দিয়ে জয়িতা ঘুমাচ্ছে, তৃষা ফটো তুলছে। দূরে কিরম পাহাড়ের আনাগোনা, এইদিকে অসাধারণ। আর রাস্তায় দেখো, আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই যে ওরা গাড়ি রাখা আছে, ওইদিকে ভিউ
আমাদের খাবার এসছে। এটা কি চিকেন? যাই বল ভাই, ডাল ফ্রাই। ডাল একটা নিলে, পনির একটা নিলে বেটার হতো। এই তো পনির, হ্যাঁ একটাই এটা। একটাই হাফ হাফ করে দিন। হ্যাঁ ঠিক আছে, কিনবো একসাথে। এখান থেকে রাইট সাইডে নেব বাগিচা যে দেখতে পাচ্ছেন, এই বাগিচার ওই দিকটা নেব রাইট সাইডে, আম্বিকাপুর। এখানে একটা ফলস আছে, এই ফলসটা আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি আর এগোবো। অসাধারণ ভিউ। আমরা এখন মেন পাথ যাবো, 55 কিলোমিটার এখান থেকে। আমরা মেন পাথ রোডের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখাচ্ছে ডান দিকে আমাদের 28 কিলোমিটার মেন পাথ। তো চলো, আমরা সবাই টায়ার্ড, যাতা অবস্থা। সেই কাল রাত্রি 8টায় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে কটা বাজে? 1:41। আচ্ছা, আমরা এখন মেন পাথে উঠছি। আর এরকম হেয়ার পিন বেন্ট আছে চারিদিকে, দুর্দান্ত দুর্দান্ত। মনে হচ্ছে আমরা ডুয়ার্সে চলে এসেছি বা আমরা নর্থ বেঙ্গলে ঘুরতে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একদম মিডিলে, ছত্তিশগড়ের হিল স্টেশন। সুইজারল্যান্ডও বলে এটাকে, সুইজারল্যান্ড অফ ছত্তিশগড়। আচ্ছা, তো গাইজ আমরা চলে এসেছি হোটেলে, দেব হেরিটেজ। এই হচ্ছে হোটেল। তো আমাদের এই রুমটা দিয়েছে, আমাদের। খুব সুন্দর রুম, এখানে বিশাল বড় একটা বেড, আর ওখানে একটা বেড আছে, আরামসে হয়ে যাবে আমাদের 4 জনে। দারুণ রুমটা, দারুণ। এসিও আছে এখানে, আর এদিকে বাথরুম আছে, আর এদিকে মনে হয় টিভিটাও আছে ওর নিচে। খুব সুন্দর, বেশ। চলো এখন আমরা রেস্ট নেব, যা আমাদের কালকে প্রচুর জার্নি হয়ে গেছে। তো এবার একবারে সন্ধ্যেবেলা, নাহলে কালকে আবার দেখা হচ্ছে। চলো। বাবাকে ফোন করবো আমি গিয়ে। আমি লাস্টে ঢুকবো, কারণ আমার টাইম লাগবে। আমরা এসেছি হচ্ছে কার্মা রেস্টুরেন্টে। এটা আমরা ভেবেছিলাম আসবো, তো এখানে এসেছি। এখানে রুম নেই বেসিক্যালি, আমরা যখন ভেবেছিলাম এখানে থাকবো। তো চলো এখন মোমো টোমো খেয়ে আবার ব্যাক করবো। চায় কফি কুছ है क्या? কেমন লাগছে মোমো? ফিডব্যাক এখানে এনভায়রনমেন্টে ওরকম। The next. আমরা এখন এগোচ্ছি, যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। খাওয়া হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আর এই সামনের রাস্তাটা একটুখানি এবড়ো খেবড়ো আছে। তো আমরা কালকে যে হোটেলে খেয়েছিলাম সেখানেই যাচ্ছি। এখানে সব মর্নিং ওয়াক করতে বেরোয়। মর্নিং ইভিনিং দুটো, এটা খুব সুন্দর। আমরা একটা গাড়ি দেখলাম, সেই আগেকার দিনে যেমন যুদ্ধের হয়, এই যে ফোন, যুদ্ধের।
স্টল আছে আর গাড়ি ওখানে পার্কিং করেছি। এই দিক দিয়ে সবাই যাচ্ছে, ওখানে নৌকা বানাচ্ছে। সত্যি তো এখানে এই দিকটা উঁচু, এই দিকটা নিচু, বাট ওই নিচু থেকে উপর দিকে সব চলে আসছে জল। নৌকাটা যাচ্ছে কিন্তু থাকবে অনেকক্ষণ। কতজন ঠিক নৌকাটা ছাড়লাম? হ্যাঁ নৌকাটা ছাড়লাম সোজা এখন দমদম ঘাটি। এদিকটা নিচু, এদিকটা উঁচু, এদিকে চলে আসছে এইদিকে। নৌকাটা শুধু যাচ্ছে না, পাড়েই দাঁড়িয়ে পড়ছে। ও এখনো কাস্টমার পাইনি, লোক পাইনি, সেই জন্য হাওয়া না এদিকে, ওই জন্য এইদিকে চলে আসছে। ভালোই লাগলো আমাদের এখানে। এবার আমরা যাবো টিনটিনি পাথর। এখানে অনেকগুলো স্টল আছে, ওই স্টলের পাশ দিয়ে যাচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি একদম সামনের দিকে চলে আসছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। টিনটিনি পাথরে এসছি। বড়টা গামলাটা কি করে হচ্ছে? পাথর ছিটকাচ্ছে। এটা তো এমনি ওই পাথর দিয়ে মার। হ্যাঁ, এবার এইখানে মারলে ঠেলে দিস না। এখানে নড়ছে সব। पूरा मुड़िएगा, डरिएगा नहीं, गाड़ी नहीं पलटेगा। गाड़ी अगर पलट गया तो क्या करे? एक साइड रुकेगा मगर गाड़ी नहीं पलटेगा। आप इधर मुड़िए, इधर मुड़िए। हाँ, या वो तो एक साइड जाएगा ही जाएगा, वो तो आपको मुड़ना पड़ेगा ना।
আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, অসাধারণ দৃশ্য। এইদিকে সব প্রেয়ার ফ্ল্যাগস আর এখানে অসাধারণ ভিউ। এখানে একটা রিসোর্ট আছে, কার্মা এথনিক রিসোর্ট বলে, খুব সুন্দর। দাঁড়িয়েছি এখানে, ফটো ফটো তুলছি, বেশ ভালো জায়গা লাগছে। আমরা ফিশ পয়েন্টে এসেছি, এইদিকে নেমে হেঁটে যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইটা হচ্ছে ফলস, ফিশ পয়েন্ট এটা। আমরা যাচ্ছি এখন বারবাটিয়া, তো আশা করি সানসেট দেখতে পাবো ওখান থেকে। রাস্তা খুবই বাজে, এই হচ্ছে রাস্তা। জার্কিং করতে করতে যেতে হচ্ছে। আমরা এসে গেছি বারবাটিয়া, অসাধারণ লোকেশন। সানসেটই হচ্ছে না, সানসেট হবে এই সামনে, আমরা দাঁড়িয়ে আছি। গুড মর্নিং ফ্রম মায়নপাত। কালকে রাতে আমাদের অনেক দূরে লেট হয়ে গেছিল, আমরা গাড়ির পাংচারের রিপেয়ার করছিলাম। এখন মোটামুটি পেয়েছি এক জায়গায় এখানে, তো উনি সারাবেন। তো এই আর কি, এই হচ্ছে আপডেট। আর আজকে আমাদের বেরোনো, চলো পাংচারটা রিপেয়ার হয়ে যাওয়ার পর যাবো। আমরা গাড়িটা ধুতে এসেছি এখানে এক জায়গায়, তো ওই পাংচার তো রিপেয়ার হয়ে গেল, গাড়ি ধোয়া হচ্ছে এখন, একবারে বেরিয়ে যাব। আচ্ছা, আমরা এখন স্টার্ট দিচ্ছি দেব হোটেল থেকে। সোজা যাব হচ্ছে কোথায় যাবো প্রথমে? টাইগার পয়েন্ট, তারপরে বাগিচা ওয়াটারফল দিয়ে সোজা ধানবাদ হয়ে আমরা এবার নেবো। কেননা ফেরার সময় দেখেছিলাম যে কোনা এক্সপ্রেস হতে মারাত্মক জ্যাম, মারাত্মক। তো এই যে পেছনে তৃষা শুয়ে আছে, আর এই যে কুটুস, জয়িতা। তাহলে কেমন লাগলো ট্রিপ? দারুণ দারুণ, ফ্যান্টাবুলাস। তৃষা ওকে, টাইগার পয়েন্টে এসে গেছি। টাইগার পয়েন্টে তো হ্যাঁ, এই ঝর্ণা দেখা যায়। ও একটুখানি এখান থেকে, এখান থেকে ছবিটা দেখা গেল, ছবিটা দেখেছি আমি, এখানে উঠবো। এসছি হচ্ছে টাইগার পয়েন্টে। টাইগার পয়েন্টটা নাম দিয়েছি কেন? বাঘ জল খেতে আসছে। দারুণ একটা ওয়াটারফল, এরকম ভিউ। कितने का टिकट है?
ওয়াটারফলের কাছে এসে গেছি অলমোস্ট, আর 200 মিটার দেখাচ্ছে। তো আমরা যাই এখন 200 মিটার কিরকম কি বৃত্তান্ত। In 200 meters, you'll arrive at your destination.